নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার স্কিনারি গেজ স্টক অ্যানালিসিস সিস্টেম শুরু করেছিলাম। আজকে তার বলতে পারেন থার্ড এপিসোড। এর আগের এপিসোডে আমি এফএমসি সেক্টরের একটা সেরা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। এখন দেখুন এফএমসি সেক্টর কিন্তু অনেক বড় সেক্টর। এখানে মোটামুটি আপনাকে 30 থেকে 35টা স্টককে অ্যানালাইসিস করতে হবে। আমিও তাই করি। আমি মোটামুটি এফএমসি সেক্টরের 30 থেকে 40টা স্টককে আমি মোটামুটি 30 থেকে 40টা স্টককে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এখানে দেখুন হিন্দুস্তান লিভার, আইটিসি, নেসলে, ডাবর, আপনাকে মোটামুটি 30 থেকে 40টা কোম্পানি স্টাডি করলে আপনি এখান থেকে মোটামুটি এফএমসি সেক্টর থেকে 3 থেকে 4টে হাই গ্রোথ ইঞ্জিন পেয়ে যাবেন। তার মধ্যে একটি আমি এখানে স্টাডি করেছিলাম যে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, সেটা ছিল বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আজকে আমি আরেকটি হাই গ্রোথ ইঞ্জিন নিয়ে আলোচনা করব এফএমসি সেক্টরের। স্টকটি হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। মনোরমা ইন্ডাস্ট্রিজের দেখবেন পুরো ডিটেলস 2-3টে ভিডিও বানানো আছে আমার চ্যানেলে। বিজনেস মডেল, ফিউচার স্কোপ, এগুলো বেশি আলোচনা করছি না। আজকে আমরা শুধু স্কিনার থেকে অ্যানালাইসিস করবো যেটার মধ্যে স্কোপ কীরকম আছে, স্কিনার থেকে আমরা কী করে বুঝবো যে মনোরমা একটি হাই গ্রোথ ইঞ্জিন বা মনোরমার মধ্যে দুর্দান্ত অপরচুনিটি আছে। একটু শর্টে বলে দিচ্ছি মনোরমা ইন্ডাস্ট্রিজ কী করে। মনোরমা ইন্ডাস্ট্রিজ বেসিক্যালি এরা ম্যানুফ্যাকচারার, এরা সিবিই ম্যানুফ্যাকচারিং করে আর কিছু ফ্যাটস আর অয়েলস ম্যানুফ্যাকচারিং করে। সিবিই বলতে হচ্ছে কোকো ওয়াটার ইকুইভ্যালেন্টস, যেটা চকলেট ম্যানুফ্যাকচারিংয়ে লাগে। আর এরা ম্যানুফ্যাকচারিং করে কিছু ফ্যাটস, অয়েলস, যেগুলো লাগে আপনার কসমেটিক ইন্ডাস্ট্রিতে লাগে। সিবিই বলতে কোকো বাটার ইকুইভ্যালেন্ট, মানে অ্যাকচুয়ালি চকলেটের মেন কম্পাউন্ড হচ্ছে কোকো বাটার। কিন্তু কোকো বাটারের প্রাইস অনেক হাই হয়ে গেছে, প্রচুর হাই কোকো বাটারের প্রাইস। আর তার তুলনায় কোকো বাটার ইকুইভ্যালেন্টের প্রাইস অনেক কম। এই জন্য এখন চকলেট ইন্ডাস্ট্রিগুলো কোকো বাটার ইকুইভ্যালেন্ট খুঁজছে। এই জন্য মার্কেটে এখন যত বড় বড় চকলেট ইন্ডাস্ট্রি আছে, মার্স, নেসলে, মন্ডেলিস, হার্সিস, ফেরারো রোসার, যত বড় বড় চকলেট কোম্পানি আছে সবার কিন্তু এখন সিবিই ডিমান্ড বাড়াচ্ছে, মানে কোকো বাটার ইকুইভ্যালেন্ট। এই সিবিই এই কোকো বাটার ইকুইভ্যালেন্টের ডিমান্ড বাড়াতে কিন্তু মনোরমার বিজনেসে প্রচুর গ্রোথ দেখা যাচ্ছে। এই কোম্পানির ননস্টপ প্রায় 5 থেকে 6টা কোয়ার্টার হয়ে গেল ননস্টপ 50%, 60%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, সাথে অপারেটিং লেভারেজও পাচ্ছে। এমনিতে এফএমসি সেক্টরের যদি আপনি দেখেন এভারেজ সেলস গ্রোথ যত বড় বড় কোম্পানি আছে, ডাবর, হিন্দুস্তান লিভার, ব্রিটানিয়া, নেসলে, দেখুন কোনো গ্রোথ নেই, সিঙ্গেল ডিজিট গ্রোথ। কিন্তু মনোরমাকে দেখুন লাস্ট প্রায় 2 বছর থেকে কন্টিনিউয়াসলি 50%, 60%, 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে কি পাচ্ছে? অপারেটিং লেভারেজ। আপনি যদি মনোরমার বিজনেস দেখেন তাহলে দেখবেন এদের লাস্ট 3 ইয়ার্সে সেলস গ্রোথ 40%। লাস্ট 3 ইয়ার্সে আপনি প্রফিট গ্রোথ দেখেন মোটামুটি 67%। এবং FY24 এদের সেল ছিল কত? 457 কোটি টাকা। সে সেলটা FY25 গিয়ে দাঁড়িয়েছে 771 কোটি টাকা, মানে 70% সেলস গ্রোথ। যদি প্রফিট গ্রোথ দেখেন FY24 এদের প্রফিট ছিল কত? নেট প্রফিট 40 crore, আর FY25 প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 112 কোটি টাকা, প্রায় 3x গ্রোথ। মানে FY25 এদের টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে 771 কোটি টাকা, আর টোটাল প্যাট গিয়ে দাঁড়িয়েছে 112 কোটি টাকা। আর FY24 গেছিল টোটাল সেল ছিল 457 কোটি টাকা, আর টোটাল প্যাট ছিল হচ্ছে 40 কোটি টাকা, মোটামুটি 9% ছিল প্রফিট মার্জিন FY24 এ। আর FY25 দেখুন টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে 771 কোটি টাকা, আর প্যাট গিয়ে দাঁড়িয়েছে 112 কোটি টাকা, মানে প্রায় 15%-এর উপরে অপারেটিং প্রফিট মার্জিন। যেটা FY24 ছিল 9 থেকে 9.5% প্যাট মার্জিন, সেটা FY25 হয়ে গেছে মোর দ্যান 15% প্যাট মার্জিন। সেলস গ্রোথ 70% গ্রোথ করতে সাথে কি পাচ্ছে? এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। সেলস গ্রোথ হচ্ছে 70%, কোনো
নেট প্রফিট গ্রোথ হচ্ছে মোটামুটি 3x। ঠিক আছে, এই হচ্ছে এদের বিজনেস গ্রোথ। এবার পিপিটিতে দেখে নেবো যে কোম্পানির মধ্যে স্পেশাল কি ব্যাপার স্যাপার চলছে। পিপিটি আর কনকলে গেলেই আমরা বুঝতে পারবো জিনিসটা। যদি কোম্পানির পিপিটি দেখেন, আমি প্রথমে ট্রান্সক্রিপ্টটা দেখে নিই, কনকলের ট্রান্সক্রিপ্টটা দেখে নিই আমার বিজনেসে চলছে কি। প্রথম যে কথাটা বলছে দেখুন, এটা ফার্স্ট কনকল যে কথাটা বলেছে যে দ্য কোম্পানি হ্যাজ রিভাইজ ইটস অ্যানুয়াল গাইডেন্স ফর FY26 আপওয়ার্ডস ফ্রম 1050 crores to 1150 crore প্লাস। মানে FY25 এ Q4 এ এসে ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছিল FY26 এ এরা 1050 কোটি টাকা সেল করবে। Q4 FY25 এ এসে বলেছিল যে FY26 এ এরা 1050 কোটি টাকা সেল করবে। কিন্তু Q2 এর কনকলে এসে ম্যানেজমেন্ট কি করলো, গাইডেন্সটাকে 1050 কোটি টাকা থেকে বাড়িয়ে বললো এখন এরা FY26 এ 1150 কোটি টাকার বেশি সেলস গ্রোথ করবে। একটা কোম্পানির সেলস গ্রোথের গাইডেন্স কখন বাড়ায়? যখন কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কোম্পানি ফিউচার ভিজিবল গ্রোথটা বেশি দেখছে, তখন তো একটা কোম্পানি কি করবে, রেভিনিউ গাইডেন্সটাকে বাড়িয়ে দেবে। যেটা কি হচ্ছিল, Q4 এ গাইডেন্স ছিল এদের Q4 FY25 এ যারা সেলস করবে 1050 কোটি টাকা, সেটা Q2 তে এসে সেই সেল গ্রোথ গাইডেন্সটাকে বাড়িয়ে দিল। 1050 কোটি থেকে বাড়িয়ে কত করলো, মোর দ্যান 1150 crore। কেন করলো, গাইডেন্সটা কেন বাড়ালো? তার কারণ হচ্ছে এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল সেটা ছিল 40,000 মেট্রিক টন, সেটাকে বাড়িয়ে এরা করে দিয়েছে কত, 52,000 মেট্রিক টন ক্যাপাসিটি। প্রায় 30% একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে দিল। আর এই যে বাড়তি 12,000 মেট্রিক টন ক্যাপাসিটিটা, এটা মোটামুটি Q4 থেকে শুরু হয়ে যাবে ওদের। এরপরে মানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, Q4 থেকে এই 12,000 মেট্রিক টনে কিন্তু এদের প্রোডাকশন মানে কাজ শুরু হয়ে যাবে। তারপরে কি বলছে দেখুন, এদের যে অপারেটিং প্রফিট মার্জিন কেন বাড়ছে? এই যে 9 থেকে 9.5% ছিল এদের নেট প্রফিট মার্জিন, সেটা বেড়ে গিয়ে এখন হয়েছে প্রায় 16% নেট প্রফিট মার্জিন। তার কারণটা হচ্ছে the contribution from our value added products is 70 to 75%। এদের যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলোতে মার্জিন বেশি, যেমন সিবি, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, তারপরে যে ফ্যাটস রয়েছে, ওলেন, স্টিয়ারিন, এই সমস্ত প্রোডাক্টের এরা সেলটা বেড়ে গেছে, এসব প্রোডাক্টের ডিমান্ড বেড়ে গেছে। ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের মার্জিনটা বেশি থাকে, তো এই সমস্ত প্রোডাক্টের সেলই এখন মোটামুটি এদের মোট সেলের 70 থেকে 75%। এই জন্য হচ্ছে এদের প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে। এদের এখন যে প্ল্যান্ট ইউটিলাইজেশন রয়েছে, যে এদের যে 40,000 মেট্রিক টনের যে প্ল্যান্টটা রয়েছে, তার কিন্তু মোটামুটি ইউটিলাইজেশন লেভেল যদি দেখে 80 থেকে 85%। এটা এখন 40,000 টনের মোটামুটি 80 থেকে 85% ইউটিলাইজ করছে। বাকি মোটামুটি যা বাকি আছে 10-15% বাকি যেটা আছে 40,000 মেট্রিক টনের, সেটা কিন্তু Q3 এটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে FY27 এ যে পুরো গ্রোথটা আসবে, সেটা কিন্তু নতুন ক্যাপাসিটি দিয়ে আসবে, নতুন যে এরা 12,000 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়াচ্ছে।
তারপরে এরা কি করছে, if you can highlight or give more details in terms of what are the ventures which is described in West Africa, Latin America. ওয়েস্ট আফ্রিকা এবং লাতিন আমেরিকাতে এরা কি করছে, নিজেদের পজিশনটাকে বেটার করছে। এই জন্য এরা কি করছে দেখুন, ওয়েস্ট আফ্রিকাতে এরা একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসিং ফ্যাসিলিটি বানাচ্ছে ওয়েস্ট আফ্রিকা। এটা দিয়ে কি হবে, এদের আরো সাপ্লাই চেইন এফিসিয়েন্সি বাড়বে, র ম্যাটেরিয়ালস যেটা প্রসেসিং করে ওয়েস্ট আফ্রিকাতে ওদের শিয়া সিডগুলো কালেক্ট করে, সেখানে এরা একটা প্রসেসিং ইউনিট বানাচ্ছে এই শিয়া সিডগুলোকে প্রসেস করা। এতে কি হবে, তাহলে এদের বিজনেস ক্যাপাসিটি আরো বেড়ে যাবে। বিশাল একটা বড় ওয়েস্ট আফ্রিকাতে এরা একটা প্রসেসিং ক্যাপাসিটি বানাচ্ছে। এটা করলে এদের কি হবে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, র ম্যাটেরিয়ালসের কোনো অভাব হবে না আর কি। পুরো র ম্যাটেরিয়ালস প্রসেসিং ইউনিট এটা ওয়েস্ট আফ্রিকাতে চালু করছে। এটা এদেরকে হবে বিজনেসের আরো স্কেল আপ করবে এটা। এটা করতে এদের মোটামুটি 20 একর ল্যান্ড ওদের অলরেডি অ্যাকুইজিশন করা হয়ে গেছে। এটা করতে কত ক্যাপেক্স লাগবে, মোটামুটি 450 কোটি টাকার ক্যাপেক্স লাগবে। 450 crore খরচা করবে ওরা এই ক্যাপাসিটির পিছনে। এবার চালু করতে এদের মোটামুটি আরো 2 বছর লাগবে, মানে FY26, FY27, FY28 থেকে এই প্রসেসিং ইউনিটে এদের নিজেদের কাজ শুরু করতে পারবে আর কি। মানে FY28 থেকে এদের প্রসেস শুরু হবে, নেক্সট 2 ইয়ার্স। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। মানে বলছে এবার ইনভেস্টর জিজ্ঞাসা করছে, হোয়াট কাইন্ড অফ গ্রোথ শুড ইউ এক্সপেক্ট টু FY27 and FY25 এবং EBITDA মার্জিন। সেটাতে অলরেডি FY26 এর গাইডেন্স দিয়ে দিয়েছে, আর FY27 এর কোনো নির্দিষ্ট গাইডেন্স ওরা দেয়নি। এটা মোটামুটি FY26 এ যখন Q4 এর রেজাল্ট আসবে, তারপরে যখন কনকল করবে, সেই কনকলে ওরা মার্চ কোয়ার্টারে এরা FY27 এর গাইডেন্স দেবে। এদের মধ্যে টপ 3 কাস্টমার কে কে আছে, মন্ডেলিস, নেসলে অ্যান্ড হার্সিস। তারপরে যে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ, কোম্পানি কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ডেজের মধ্যে বিশাল ইমপ্রুভ হয়েছে। এদের দেখুন আগে we have improved in working capital days. So there is any further room for its improve working capital days? Yes. We are trying to maximize our working cycles as well as the inventory management. So we see in the going forward, better working capital management. ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করাতে কি হয়েছে, এদের মার্জিনও বেড়ে গেছে। last 2 to 3 quarters our margin have been improved at around 27%. অপারেটিং প্রফিট মার্জিন 27% হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে, প্যাট মার্জিন, নেট প্রফিট মার্জিনটাও বেড়ে গেছে, 9.5% কথা হয়েছে 15 থেকে 16% হয়ে গেছে।
যদি 151 days, we have come to 97 days, মানে এদের ওয়ার্কিং ক্যাপিটাল ডেজটা দেখুন 151 দিন থেকে 97 দিনে চলে এসছে। কত তাড়াতাড়ি এরা ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে কত তাড়াতাড়ি ইউজ করতে পারছে। এবং টার্গেট নিয়েছে 75 ডেজ, এটাকে কমিয়ে এরা কত করবে, 75 ডেজে করবে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ গিভেন দ্য মডেল অফ দ্য বিজনেস। আগে ছিল 151 ডেজ ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা কমিয়ে এখন করেছে 97 ডেজ। ফিউচারে কত টার্গেট করেছে, করবে এটাকে 75 ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ। এটাতে কি হবে, কোম্পানির বিজনেস এফিসিয়েন্সি আরো বেড়ে যাবে, আমাদের ক্যাশ ফ্লোটা কি হবে, আরো ডেভেলপ করে যাবে, ক্যাশ ফ্লোটা আরো ফটাফট হবে, ক্যাশ ফ্লোটা আরো পজিটিভ হয়ে যাবে এদের। খুব তাড়াতাড়ি এদের ক্যাশ ফ্লোটা তখন কি হবে, পজিটিভ হয়ে যাবে, যেহেতু এরা ওয়ার্কিং ক্যাপিটাল ডেজটাকে দেখুন 151 ডেজ থেকে 97 ডেজে বলেছে। টার্গেট হচ্ছে ফিউচারে এটা কত করবে, 75 ডেজে করবে। এই হচ্ছে ম্যানেজমেন্টের মোটামুটি টার্গেট। এক হচ্ছে এদের কি কি করছে এরা, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি 40,000 থেকে বাড়িয়ে করছে 52,000 মেট্রিক টন। পুরো FY27 এর গ্রোথটা কিন্তু এই যে এক্সট্রা 12,000 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়াচ্ছে সেখান থেকেই পাবে। কারণ এদের অলরেডি এদের Q2-তে এসে এদের মোটামুটি টোটাল যা এদের 40,000 ক্যাপাসিটি রয়েছে টন এখন, সেটা মোটামুটি 80 থেকে 85% ইউজ করেছে। Q3 Q4 কমপ্লিট করার পরে দেখবেন এরা পুরো ক্যাপাসিটির 100% ইউটিলাইজ করে নেবে 40,000 মেট্রিক টন। FY27 যে গ্রোথটা হবে সেটা কিন্তু এরা যে নতুন 12,000 ক্যাপাসিটি এক্সপ্যান্ড করছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে, এই 12,000 মেট্রিক টন ক্যাপাসিটি থেকে কিন্তু এদের এখন FY27 এর গ্রোথটা হবে। আর ম্যানেজমেন্ট কি বলেছে, মোটামুটি প্রথম 1-2 মাসে হয়তো নতুন ক্যাপাসিটির মোটামুটি 70 থেকে 80% ইউটিলাইজ করবে। তারপর থেকে 2-3 মাস পর থেকে কিন্তু পুরো বছরই এরা মোটামুটি নতুন ক্যাপাসিটির 100% ইউটিলাইজ করতে পারবে। তার মানে আপনি FY27-এ 30% তার মানে ইজিলি পাচ্ছেন হচ্ছে আপনার ভলিউম গ্রোথ প্লাস সঙ্গে অপারেটিং লেভারেজ। তার মানে 45-50% গ্রোথ করতে মনোরমার FY27-ও কোনো প্রবলেম হওয়ার কথা না। প্লাস কি করেছে, ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ, টাকাটাকে যে পুরো মাল প্রোডাকশন থেকে শুরু করে কাস্টমারকে মাল দেওয়া থেকে শুরু করে টাকাটা ক্যাশ করে, যেটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ। এই ডেজটা কিন্তু দেখুন এদের 151 ডেজ থেকে কমে হয়েছে 97 ডেজ। ম্যানেজমেন্ট টার্গেট কি আছে, নিয়ার ফিউচারে 97 থেকে এটাকে করবে এরা 75%। আর ম্যানেজমেন্ট কি বলছে, যে অপারেটিং প্রফিট মার্জিন 27%, আর এখন নেট প্রফিট মার্জিনের কথা 15 থেকে 16%, এটা আরো বেটার হতে পারে। তার কারণটা কি, কারণ ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বা প্রিমিয়াম প্রোডাক্ট সমানে আরো বাড়াচ্ছে, সিবি, ওলেন, স্টিয়ারিন, এই ধরনের প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্ট যত বাড়াবে তত ওদের কি হবে, প্রফিট মার্জিনটা আরো বাড়তে থাকবে। তার জন্য এবার আমরা দেখে নিই যে মনোরমার ডিলটা কিরকম লাগছে। FY25 এদের কত সেল ছিল, টোটাল 771 কোটি টাকা, আর টোটাল প্যাট করেছে কত, 112 কোটি টাকা। মানে গাইডেন্স কি আছে, যে FY26 এরা 1150 কোটি টাকার বেশি সেল করবে। এবার যদি আপনি FY26 এর Q1 Q2 দেখেন, তাহলে Q1 Q2 মিলিয়ে এরা মোটামুটি সেল করেছে 613 কোটি টাকা, আর প্যাট করেছে কত, 106 কোটি টাকা। 613 কোটি টাকা সেল করে প্যাট করেছে 106 কোটি টাকা, মানে 16 থেকে 17% প্যাট মার্জিন। কিন্তু Q1 Q2 মিলিয়ে অলরেডি 613 কোটি টাকা সেল করে নিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে পুরো ফিনান্সিয়াল ইয়ারে FY26-এ ওরা ইজিলি মোটামুটি 1200 কোটি টাকা সেল করে নেবে, তাদের থেকে বেশিও করতে পারে। তাদের প্যাট মার্জিন কত, 16 থেকে 17%। যদি 17% প্যাট মার্জিন হয়, যদি 1200 কোটি টাকা সেল করে, তার মানে কোম্পানি ইজিলি 200 থেকে 210 কোটি টাকা আরামসে সেল করে নেবে। তাহলে প্যাট যদি এটা 1200 কোটি টাকা সেল করে FY26-এ, তাহলে এরা মোটামুটি 17% প্যাট মার্জিন, তার মানে 200 কোটি টাকার উপরে এরা ইজিলি প্রফিট করে নেবে। আর কোম্পানির এখন মার্কেট ক্যাপ কত, মনোরমার এই মুহূর্তে মার্কেট ক্যাপ হচ্ছে মোটামুটি 8,000 কোটি টাকার মতো, 7,800 কোটি টাকা। যদি 200 থেকে 210 কোটি টাকার প্যাট করে FY26-এ, তাহলে ফরওয়ার্ডিং ফি কত হবে,
7,800 ডিভাইডেড বাই 210, ও 37 থেকে 38। 37 থেকে 38 পিতে আপনি পাচ্ছেন মোটামুটি একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন, সঙ্গে অপারেটিং লেভারেজ। মানে FY25 এদের টোটাল প্রফিট ছিল 112 কোটি টাকা, সেটা FY26 থেকে দাঁড়াচ্ছে মোটামুটি 200 থেকে 210 কোটি টাকা। মানে 80 থেকে 90% প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, আর 50% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, অর্থাৎ 38 থেকে 39 পিতে। সাথে দুর্দান্ত ম্যানেজমেন্ট, এদের গাইডেন্স দুর্দান্ত, কোম্পানির বিজনেস মডেল সুপার। এই কোম্পানির খুব ভালো করে ট্যাগ করুন। মনোরমা ইন্ডাস্ট্রিজের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে এখনো। থ্যাংক ইউ।